2024 সালে এসে 2020 সালের ডিভাইসটি বর্তমানে সেরা একটা ডিল হয়ে দাঁড়িয়ে উঠেছে আমাদের Google Pixel 5 এই ডিভাইসটি। আপনারা যারা Google Pixel 5 এই ডিভাইসটি নিতে যাচ্ছেন তাদের জন্য সেরা একটা ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওতে। কারণ এই ভিডিওতে আপনাদেরকে Google Pixel এর A to Z ডিটেইলস জানাবো, এটার ভালো দিক, এটা খারাপ দিক, তার সাথে এটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো আজকের এই সম্পূর্ণ ভিডিওটায়। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনারা সকলে বুঝতে পারবেন 2024 সালে এসে Google Pixel 5 এই ডিভাইসটা নেওয়া উচিত হবে কি হবে না। অ্যান্ড এটার প্রাইস সম্পর্কেও কিছু আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে থাকবে, সেটা হলো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব। অ্যান্ড এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন। অ্যান্ড আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তা হলো বর্তমানে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক বেশি সমস্যা ভোগান্তিতে পড়ছে বর্তমান শিক্ষার্থীরা। সো আপনারা বাইরের দেশে যারা পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য সেরা একটা দেশ হতে পারে মালয়েশিয়া, যেখানে আপনারা উন্নত মানের পড়াশোনার ফ্যাসিলিটিস পাবেন। তো আপনারা যারা মালয়েশিয়াতে পড়াশোনার জন্য যেতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমার রাব্বি ভাইয়ের সাথে। তার পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্টে অবশ্যই পিন করে দিলাম। আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড আপনাদের ভিসার যত সকল প্রকার প্রবলেম থাকবে অ্যান্ড যত প্রকার সার্ভিস তারা দিতে পারবে সবকিছু আপনারা তাদের সাথে আলোচনা করতে পারবেন অ্যান্ড খুব সহজেই আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে ভিসাটা কমপ্লিট করে নিতে পারবেন অ্যান্ড সেখানে পড়াশোনার জন্য সবকিছু ডিটেলস জেনে নিতে পারবেন। কথা বলেছেন, চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তো সবার প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো Google Pixel 5 এই ডিভাইসটি ডিসপ্লে নিয়ে 6 ইঞ্চের একটা 90 হার্জের OLED ডিসপ্লে নিয়ে এসেছে, যেটা কর্নিং গরিলা গ্লাস 6 দ্বারা প্রোটেক্ট করা হয়েছে অ্যান্ড এটা যথেষ্ট শক্তপোক্ত। অ্যান্ড 2024 সালে এসে গরিলা গ্লাস 6 কিন্তু মোটামুটি ভালো একটা চয়েস হতে পারে ডিসপ্লের ক্ষেত্রেও। এটা সাইজ নিয়ে যদি কথা বলি, এটা 6.1 বা 1 এর নিচেই রাখবো, কারণ এটা সাইড পেজেন্টগুলো ওইভাবে কাউন্ট করা হয়নি, যার কারণে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম তথ্য দেওয়া হয়েছে। অ্যান্ড এটা যদি মাপা যায় তাহলে দেখা যাচ্ছে 6.1 এর মানে নিচেই থাকবে। সো এটা যে সাইজ কম্প্যাক্ট আছে সেটা আমার কাছে 2024 সালে এসেছে মনে হয়েছে যে এই জিনিসটা সেটা হলো পারফেক্ট একটা সাইজ, খুব বড়ও না খুব ছোটো না। অ্যান্ড আমার কাছে এটা সাইজ মোটামুটি ভালো লেগেছে, কারণ যেহেতু আমার হাতটা মোটামুটি ছোটো, তার কারণে আমি সাধারণত ছোটো ডিভাইসগুলো পছন্দ করে থাকি। আমার হাতের জন্য এটা পারফেক্ট একটা ডিভাইস। অ্যান্ড এটা লুকস নিয়ে কথা বললে এটা পারফেক্ট একটা লুকস প্রোভাইড করছে, যেহেতু এটার ব্যাকে একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে অ্যান্ড ডুয়াল ক্যামেরা সেট আপ রয়েছে। এটা যে ব্ল্যাক কালারটা আছে সেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। নেক্সটে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো এটাতে আপনারা Android 11 থেকে Android 14 পর্যন্ত আপডেট করতে পারবেন। নেক্সট আপডেট পাবেন কি পাবেন না সেই সম্পর্কে আমার এখন পর্যন্ত ধারণায় নাই, তবে আপনারা এখন যদি এই ডিভাইসটা দেন আপনারা 14 পর্যন্ত আপডেট করতে পারবেন। এটা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে চিপসেট স্ন্যাপড্রাগনের 7 ন্যানোমিটার বেসড একটা চিপসেট, যেটা মোটামুটি ভালো একটা 2024 সালে এসেও পারফরমেন্স প্রোভাইড করতে পারছে। তবে আপনাদেরকে রিকমেন্ড করবো না এটা দিয়ে হেভি লেভেলের টাস্ক বলতে যে গেমিং ডিভাইস হিসেবে আপনারা এটা ইউজ করতে পারবেন না এটার ডিভাইসটা দিয়ে। বর্তমানে যেহেতু এটার ব্যাটারি নিয়েও কথা বলবো, ব্যাটারিটা তুলনামূলকভাবে বর্তমানে যেসব স্মার্টফোনগুলো আছে সেগুলোর তুলনায় ছোটো অ্যান্ড এটা চিপসেটটা মোটামুটি বড় হয় অনেকটাই পাওয়ার হাংরি, যার কারণে আপনারা সেভাবে খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না গেমিংয়ের ক্ষেত্রে। তবে হ্যাঁ, আপনারা টুকটাক গেম খেললে অনেক ভালো পারফরমেন্স এটা থেকে পাবেন। অ্যান্ড আপনারা যারা রেগুলার ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে এই চিপসেটের Google Pixel 5 এই ডিভাইসটি। এই ডিভাইসটির সবথেকে মজার বিষয় হলো এটার ক্যামেরা সেট আপ নিয়ে আমি অনেক বেশি মানে এক্সাইটেড আপনাদের সাথে শেয়ার করার। কারণ 2024 সালে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, আপনারা যদি প্রি ওন ডিভাইস কিনেন আর সেটার বাজেট যদি আপনার থাকে 20,000 বা 20,000-এর আশেপাশে, তাহলে আপনাদের সেরা ক্যামেরা পারফরমেন্স প্রোভাইড করতে পারবে Google Pixel 5 এই ডিভাইসটিতে, যেটাতে 12.2 মেগাপিক্সেলের একটা OIS সাপোর্টেড মেইন সেন্সর দেওয়া হয়েছে, যেটা ওয়াইড সেন্সর মোটামুটি ভালো একটা ওয়াইড ক্যাপচার করতে পারে। তার সাথে আপনার 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাবেন, যেটাতে আলট্রা ওয়াইড ছবিগুলো তুলতে পারবেন। তবে এইটা যে পোর্ট্রেট শট মাশাআল্লাহ অনেকটাই আমার কাছে ভালো লাগে, কারণ এটা এজ ডিটেকশন থেকে শুরু করে এটা ব্লারেনেসটা আছে সেটা মোটামুটি হাই লেভেলের পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে। তার সাথে এটাতে আপনারা যদি রেকর্ড করেন তাহলে 4K 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন, যেটা মোটামুটি ভালো স্টেবিলাইজ করতে পারেন।
সো নেক্সটে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো এটা সেলফি ক্যামেরা। এটাতে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, যেটা তে আপনারা 1080p 30 fps পর্যন্ত রেকর্ড করতে পারবেন। এইটাতে কিছুটা পিছিয়ে থাকলেও আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে যত ছবি অ্যান্ড ভিডিওগ্রাফি করবেন তুলনামূলক অনেক ভালো একটা পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করে থাকবে। সো আমার কাছে এই জিনিসটা সব থেকে বেস্ট লেগেছে 2024 সালে এসেও। এটা যে আগের ক্যামেরা পারফরমেন্স ছিল, বর্তমানে এসেও সেই পারফরমেন্সটা ধরে রাখতে পেরেছে। অ্যান্ড আপনারা যদি ক্যামেরা স্মার্টফোন খুঁজে থাকেন সেটা একটা ডিল হতে পারে গুগল পিক্সেল 5 এই ডিভাইসটি। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো আপনাদেরকে প্রিভিয়াসে বলেছি, এইটা যে ব্যাটারি সেকশন নিয়ে আমি কোনোভাবেই এটা সন্তুষ্ট না, কারণ এটাতে ব্যবহার করেছে 4000+ ব্যাটারি, যেটা আমার কাছে মনে হয়েছে এবার এটা এসে কিছুটা পিছিয়ে থাকবে অন্যান্য স্মার্টফোনগুলো থেকে। তবে এটা যে চিপসেট আছে সেটা আরও বেশি পাওয়ার নিয়ে হওয়ার কারণে এটা থেকে 4000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও এটার যে ব্যাকআপটা সেটা তুলনামূলকভাবে অন্যান্য ডিভাইস থেকে অনেকটাই কম হওয়ার কারণটা হলো যে এটা আপনারা যখন পারফরমেন্স প্রোভাইড করবেন, মানে যে কোনো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করবে, তখন এটা দেখা যাবে যে হাইলি পারফরমেন্স প্রোভাইড করার ক্ষেত্রে আপনাদেরকে সেই পারফরমেন্সটা ড্রপ করে ফেলবে, যার কারণে এটা পারফরমেন্স দেখা যাচ্ছে 3-4 ঘন্টা, অ্যান্ড আপনারা নর্মাল ইউজ করলে দেখা যাচ্ছে 8-10 ঘন্টা আপনারা পেয়ে যাবেন। নর্মালি বলতে আপনাদেরকে জাস্ট পকেটে রেখে যারা অফিস ওয়ার্ক করে তাদের জন্য 8-10 ঘন্টা, মানে ডেইলি আপনারা যদি চার্জ করেন তাহলে 2বার বা 3বার সর্বোচ্চ চার্জ করতে লাগবে। আর যারা হেভি গেমার আছেন তাদের জন্য এই ডিভাইসটা কোনো মতেই সাজেস্ট করবো না, কারণ এটা দিয়ে আপনারা কোনোভাবেই গেম খেলে সন্তুষ্ট হবেন না। সো আপনাদেরকে রিকমেন্ড করবো অন্য ডিভাইসটা চয়েস করতে যারা বিশেষ করে গেম খেলতে যাচ্ছেন। আর এটা নর্মাল ডে টু ডে ইউজের জন্য পারফেক্ট ব্যাটারি লাইফ প্রোভাইড করবে আমার কাছে যেটা মনে হয়েছে। সো এবার যদি আপনার প্রাইসিং পয়েন্টে আসি তাহলে দেখা যাবে এটা আপনারা যদি প্রি-অর্ডার কিনতে চান 18 থেকে 20,000 বা 20 থেকে 21,000 এই বাজেটের মধ্যে আপনারা এই ডিভাইসটা পেয়ে যাবেন। তবে আপনাদেরকে রিকমেন্ড করবো যেই ডিভাইসটাই কিনুন না কেন দাম বেশি হোক, তবে সেটার পারফরমেন্স আপনারা চেক আউট করে নেবেন, আর সেটার বডি কন্ডিশন থেকে শুরু করে সব কিছু কন্ডিশন কেমন আছে সেই জিনিসগুলো একটু চেক আউট করে নেবেন। তাহলে দেখা যাবে আপনাদের বাসাতে নিয়ে আসার পরেও সেটার পারফরমেন্সটা কোনো প্রকার ড্রপ করছে না, অ্যান্ড কোনো প্রকার কমপ্লেন যেন না থাকে। সব কিছু চেক আউট করে দেবেন, আপনারা সেটা কিনবেন, দেখবেন অনায়াসে এটা 2 বছর মতো আপনারা ইউজ করতে পারছেন। এখন থেকে 2 বছর মানে অনেকটা বেশি, যেহেতু আপনার প্রিয়ন ডিভাইসগুলো কিনছে। তো আমার কাছে এই 20,000 বাজেটের মধ্যে সেটা একটা ক্যামেরা স্মার্টফোন লেগেছে এটা। তো অনেকে যারা কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই ডিভাইসটা চয়েস লিস্টে আপনারা রাখতে পারেন সবার উপরে, কেননা আমার কাছে এটার ক্যামেরা আসলেই দুর্দান্ত লেগেছে, যার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কথা বলেছে তাহলে ভিডিওটা শেয়ার করে দিই, তার কেন ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে থাকবে। অনেক কষ্ট করে আপনাদের সকলের জন্য ভিডিও বানাই, তো আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন কাইন্ডলি একটা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখেন ফেসবুক পেজটিকে একটা করে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো আর একটি ভিডিওতে।